নমস্কার বন্ধুরা, এক্সামের টেকনিকের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলা থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে অথবা ব্লকে আইসিডিএস নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আজকে যে ভিডিওটি নিয়ে আসি এটি পশ্চিমবঙ্গের একটি জেলায় তোমাদের যে আইসিডিএস নিয়োগ করা হচ্ছে, কারা কারা আবেদন করতে পারবে, কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে, সমস্ত বিষয় কিন্তু আলোচনা করব। তার আগে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ, যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তো প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবর ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই এক্সামের টেকনিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে এবং ভিডিওটি অতি অবশ্যই লাইক করতে শেয়ার করতে ভুলবে না। বন্ধুরা, এই হচ্ছে বিজ্ঞপ্তি নম্বরটি তোমরা দেখতে পাচ্ছ 16/ICDS/APD2। এখানে তোমাদের ডিরেক্ট সিলেকশন অফ অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ AWH 2024। এখানে তোমাদের যে অঙ্গনওয়াড়ি হেল্পার পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 9/2/2024 অর্থাৎ 9 ফেব্রুয়ারি 2024। এখানে অ্যাজ পার ডিসিশন টেকেন ইন দ্য ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন অ্যান্ড মনিটরিং কমিটি মিটিং হেল্ড অন 5 ফেব্রুয়ারি 2024 অনলাইন applications are hereby invited for the eligible female candidate only to fill up the vacancies to the post of Anganwadi helper AWH under Alipurduar 2 ICDS project additional Alipurduar। অর্থাৎ এখানে তোমাদের বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশনের তরফ থেকে এখানে জানানো হচ্ছে 5 ফেব্রুয়ারি 2024 অনলাইনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের এখানে নিয়োগ করা হবে, যেটি তোমাদের অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ AWH পোস্টে নিয়োগ করা হবে আন্ডার আলিপুরদুয়ার 2 নম্বর ICDS প্রজেক্টে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে ফিমেলদের শুধুমাত্র নিয়োগ করা হবে ICDS এর হেল্পার পদে। এখানে অনলাইনের যেটা পদ্ধতি তোমাদের রাখা হয়েছে, অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করবে। কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে এবং এই নোটিফিকেশন পিডিএফটি কীভাবে ডাউনলোড করে পাবে ভিডিওর শেষে তোমাদেরকে জানিয়ে দেব। ডেট অ্যান্ড টাইম ফর অনলাইন অ্যাপ্লিকেশান। এখানে আবেদনের যে তোমাদের ডেট বলা হয়েছে সকাল 10টা 20 ফেব্রুয়ারি 2024 থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। 20 মার্চ 2024 5:30 পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। 5:30 পর কিন্তু এই যে অনলাইনের লিঙ্কটি সেটি কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কিন্তু এখানে নিয়োগ করা হবে। যেখান থেকে ভ্যাকেন্সিটি বারো আসে সেই নির্দিষ্ট যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হয়ে থাকলেই সেই পোস্টগুলির জন্য তোমরা আবেদন করতে পারবে। কী কী গ্রাম পঞ্চায়েতে তোমাদের নিয়োগ করা হচ্ছে? তাঁতপাড়া 1 নম্বর, তাঁতপাড়া 2 নম্বর এবং মহাকালগুড়ি, তুরতুরি, কোহিনুর, এই যে তোমাদের 5টি গ্রাম পঞ্চায়েত, এই 5টি গ্রাম পঞ্চায়েতে তোমাদের কর্মী নিয়োগ করা হবে। আর ক্যান্ডিডেট ইন কনসার্ট ফর দ্য ভ্যাকেন্সি অফ দ্য কনসার্ট গ্রাম পঞ্চায়েত ইন দ্য, অর্থাৎ যেটা তোমাদেরকে বললাম যে নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের যে ভ্যাকেন্সি বারো আসে সেই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারাই কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল। এবার তোমাদেরকে জানিয়ে দিই যে বয়সের কি তারতম্য এখানে রাখা হয়েছে। দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি ইন দ্য এজ লিমিট অফ 18 to 35 ইয়ার অ্যাজ অন 01/01/2024। অর্থাৎ প্রার্থীর বয়সের এখানে যেটা লিমিট রাখা হয়েছে 18 থেকে 35 হলে তোমরা আবেদন করতে পারবে। 1/1/2024 হিসেবে বয়সের সীমা গণনা করা হবে। এরপরে শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে এটি তোমাদেরকে জানিয়ে দিই। এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে মাস্ট এডুকেশন কোয়ালিফিকেশান ক্লাস 12। দ্য অ্যাবভ নোট মিনিমাম কোয়ালিফিকেশান must be processed by the candidate on or before the date of publication of this notice। অর্থাৎ বলা হয়েছে যে ডেটটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ডেটের আগেই কিন্তু প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে। ডিটেলস ভ্যাকেন্সি, এই ধরনের কিন্তু একটি তোমরা টেবিল পেয়ে যাবে যেখানে বলা হয়েছে এই যে 5টি গ্রাম পঞ্চায়েতে কোন গ্রাম পঞ্চায়েতে কোন কাস্টের জন্য কতটি শূন্যপদ রাখা হয়েছে এখানে ডিটেলসে কিন্তু আলোচনা করা হয়েছে। তাঁতপাড়া 1 নম্বরে 1টি শূন্যপদ রাখা হয়েছে আনরিজার্ভ কাস্টের জন্য। তাঁতপাড়া 2 নম্বরে 1টি ভ্যাকেন্সি বারো আসে, এক্ষেত্রেও কিন্তু আনরিজার্ভ কাস্টের জন্য শূন্যপদটি রাখা হয়েছে। এবং মহাকালগুড়িতে 1টি শূন্যপদ রাখা হয়েছে যেখানে ওবিসি কাস্টের জন্য শূন্যপদটি রাখা হয়েছে। তুরতুরিতে 1টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের বেলায় এই গ্রাম পঞ্চায়েতের বেলায় ইকোনমিক অর্থাৎ EWS এর জন্য 1টি শূন্যপদ রাখা হয়েছে।
কোহিনুরে একটি শূন্যপদে নিয়োগ করা আছে। কোহিনুরের বেলায় এখানে তোমাদের একটি এসটিদের জন্য শূন্যপদ রাখা হয়েছে। অনলাইনে আবেদনের সময় কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে এখানে বলা হয়েছে। রেসিডেন্স সার্টিফিকেট লাগবে, যেটি তোমাদের 6 মাসে পূরণ হলে চলবে না। এজ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। এবং যদি পিডব্লিউ হয়ে থাকো সেক্ষেত্রে পিডব্লিউ সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের যে কোনো একটি ডকুমেন্টস, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড একসাথে যে কোনো একটি যে ডকুমেন্টস তোমরা আপলোড করতে পারবে। এবং অতি অবশ্যই কিন্তু তোমাদের কালার পাসপোর্ট সাইজের ফটো, যে সিগনেচার আপলোড করতে হবে অনলাইনের সময়। সিলেকশন প্রসিডিওর বলা হয়েছে রিটেন পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে তোমাদের প্রার্থী বাছাই করা হবে। সিলেবাস ফর রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষার যে সিলেবাসটি সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। ক্লাস লেভেলে তোমাদের কোশ্চেন থাকবে 15 মার্কসের, অঙ্ক থাকবে 8 ক্লাস লেভেলের 20 মার্কসের, এবং নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ ওমেন এই বিষয়ে তোমাদের 15 মার্কসের থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে থাকবে 20 মার্কসের, এবং জেনারেল নলেজের উপরে থাকবে 20 মার্কসের। মৌখিক পরীক্ষা হবে 10 মার্কসের। রিটেন পরীক্ষা হওয়ার সম্ভাব্য ডেট বলা হয়েছে 30/6/2024। তো এই ছিল বন্ধু বিজ্ঞপ্তিটা, যেটি তোমাদের আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের তরফ থেকে প্রকাশিত হয়েছে। আইসিডিএস প্রজেক্টে তোমাদের যে অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে নিয়োগ করা হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি আলোচনা করলাম। এই বিজ্ঞপ্তিটি এবং অনলাইনে কীভাবে তোমরা আবেদন করবে সেটি তোমাদেরকে এবারে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটটি। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.eapplyicdsalipurduar.in। এই ওয়েবসাইটে তোমরা এন্টার করার পর তোমাদের কাছে ওয়েবসাইটটি এই ধরনের শো করবে। নিচে স্ক্রল হবে, নিচে স্ক্রল হলে নোটিফিকেশন বলে একটি অপশন পেয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা এই নোটিফিকেশন, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে এই ধরনের একটি পেজ ওপেন আসবে। প্রথমে দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি হেল্পার AWH আন্ডার আলিপুরদুয়ার 2 নম্বর আইসিডিএস প্রজেক্ট আলিপুরদুয়ার। তোমরা ডাউনলোডে এখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কাছে সেই নোটিফিকেশন পিডিএফটি ডাউনলোড হয়ে আসবে। এবং অনলাইনে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লাই অনলাইন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করার পর তোমাদের কাছে এই ধরনের আরেকটি পেজ ওপেন আসবে। সিলেক্ট পোস্ট অর্থাৎ কী পোস্টে তোমরা আবেদন করবে সেই পোস্টটি এখানে সিলেক্ট করবে। নেম, প্রজেক্ট নেম, কোন ব্লকে তোমরা আবেদন করবে সেই ব্লকটি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ এডিশনাল যে তোমাদের আইসিডিএস প্রজেক্টে আলিপুরদুয়ারে সেখানে নিয়োগ হচ্ছে, অর্থাৎ সেই বিজ্ঞপ্তিটি তোমাদেরকে দেখালাম। সেই যে এরিয়ায় আবেদনের জন্য তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে নোটিফিকেশানটি এখানে শো করবে। ভিউর এখানে ক্লিক করে তোমরা দেখতে পেয়ে যাবে। এবং এখানে গ্রাম পঞ্চায়েতে, কোন গ্রাম পঞ্চায়েতে তোমরা নির্দিষ্ট আবেদন করবে সেই গ্রাম পঞ্চায়েতে তোমরা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছ কোন কাস্টের জন্য শূন্যপদে রাখা হয়েছে। দেয়ার রেসিডেন্ট সার্টিফিকেট অ্যাভেলেবল ফর কনসার্ট গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ রেসিডেন্ট সার্টিফিকেট তোমাদের কাছে আছে কিনা অথবা তোমরা হও কিনা সেই গ্রাম পঞ্চায়েতে, সেটি তোমরা ইয়েস নোতে এখানে ক্লিক করবে। অবশ্যই ইয়েস হবে। ইয়েস হওয়ার পর এখানে ডেটটি এবং অথরিটি তোমাদের কিন্তু, অর্থাৎ রেসিডেন্ট সার্টিফিকেট তোমরা যে তুলবে তার ডেটটি এবং অথরিটিটি তোমার এখানে সিলেক্ট করে প্রসেস করবে। প্রসেসে ক্লিক করলেই তোমাদের কাছে শো করবে। নিচে ফটো আপলোড, নিজের নাম, মোবাইল নাম্বার, ফাদার নেম, গার্জিয়ান নেম সমস্ত বিষয়গুলি ক্লিয়ারলি সঠিকভাবে বসিয়ে সাবমিট করলেই এখানে তোমাদের অনলাইনে ফর্মটি এখানে জমা হয়ে যাবে। এইভাবে কিন্তু তোমরা যে আইসিডিএস হেল্পার নিয়োগ হচ্ছে সেই ফর্মটি জমা করতে পারবে। তো আশা করি এই চাকরি খবরটি বন্ধুরা তোমাদের সকলকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবে, শেয়ার করবে যেন সবার কাছে পৌঁছে যায়। এবং নিজের ডিস্ট্রিক্টের চাকরি খবর ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই নিজের ডিস্ট্রিক্টের নামটি কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।